আমাদের জীবনে চলার পথে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, যার উত্তর আমাদের অজানা। আমাদের কেমন মানুষদের সাথে মেশা উচিত, জীবনে বিপদে পড়লে কী করা উচিত, জীবনের নানা অবস্থানে আমরা কেমনভাবে চলব, কোন পথে চলব, আমাদের জীবনের লক্ষ্যই বা কী, এমন নানা প্রশ্ন প্রতিনিয়ত আসে আমাদের মনে। চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এমনই 21টি প্রশ্নের উত্তর খুঁজি চাণক্য নীতির মাধ্যমে। 1. সাধু ব্যক্তির মহিমা কী? সাধু ব্যক্তিরা গুণহীন জীবনেরও দয়া করে থাকেন। চাঁদ চণ্ডালের গৃহেও জ্যোৎস্না হরণ করে না, অর্থাৎ আলো দান করে। 2. গুণী দুর্জনদের সাথে কেমন ব্যবহার করা উচিত? দুর্জন মানুষ বিদ্যার দ্বারা অলঙ্কৃত হলেও তাকে পরিহার করা উচিত। সাপ মণি দ্বারা ভূষিত হলেও সে কি ভয়ঙ্কর নয়? 3. বিষধর সাপ না মানুষ, কে বেশি ক্ষতিকারক? সাপ নিষ্ঠুর স্বভাবের, খল বা দুর্জন ব্যক্তিও নিষ্ঠুর স্বভাবের, কিন্তু খল বা দুর্জন ব্যক্তি সাপের চেয়েও অধিকতর নিষ্ঠুর স্বভাবের, কারণ মন্ত্র ঔষধি দ্বারা সাপকে বশে আনা যায়, কিন্তু খল বা দুর্জন ব্যক্তিকে কিসের দ্বারা নিয়ন্ত্রণ করবে? 4. কার সঙ্গ ভালো? দুর্জন ব্যক্তির সংসর্গ ত্যাগ করো, সাধু সঙ্গ ভজনা করো, দিন রাত পুণ্য কাজ করো এবং সময় বা অস্থায়ী বস্তুদের স্মরণে রাখো। 5. কার কাছ থেকে কি শিক্ষা নেবে? বিষ থেকেও অমৃত গ্রহণ করবে, অপবিত্র স্থানে থেকেও কাঞ্চন অর্থাৎ সোনা তুলে নেবে, নিজ ব্যক্তি থেকেও উত্তম বিদ্যা শিক্ষা করবে এবং নিজ বংশের কন্যা যদি রত্ন সদৃশ্য হয় তবে তাকে আনবে। 6. প্রাজ্ঞ ব্যক্তির কর্ম কী প্রকার? প্রাজ্ঞ ব্যক্তি পরের কল্যাণে ধনসমূহ ও জীবন উৎসর্গ করেন। বিনাশ যখন নিশ্চিত তখন সৎ কাজেই ওই দুই জিনিস ত্যাগ করাই শ্রেয়। 7. পৃথিবীতে কে স্বর্গসুখ অনুভব করবে? যে ব্যক্তির পুত্র অনুগত, যার ভৃত্য এবং স্ত্রীও অনুগত, অভাবের মধ্যেও যে ব্যক্তি সন্তুষ্টি অনুভব করেন, তিনি এই পৃথিবীতে স্বর্গসুখ অনুভব করবেন। 8. সৌন্দর্যের বাস কোথায়? কোকিলের কণ্ঠেই সৌন্দর্য, স্ত্রীলোকদের সতীত্বেই শোভা, কুৎসিত ব্যক্তিদের বিদ্যাই হল সৌন্দর্য, আর তপস্বীদের ক্ষমাগুণ হল তাদের সৌন্দর্য। 9. সাধু ব্যক্তির সংকল্প কী হওয়া উচিত? যুগের শেষে মেরু পর্বত বিচলিত হয়, প্রলয়কালে 7 সমুদ্র উথলে ওঠে, কিন্তু সাধু ব্যক্তিরা সংকল্প করলে সেই সংকল্প থেকে কখনো বিচ্যুত হন না। 10. কিসে কার শক্তি? দুর্বলের শক্তি রাজা, শিশুদের শক্তি কান্না, মূর্খের শক্তি চুপ থাকা, আর চোরেদের শক্তি মিথ্যে কথা বলা। 11. নিশ্চিত বস্তু ত্যাগের কী ফল? যে ব্যক্তি নিশ্চিত বস্তু ত্যাগ করে অনিশ্চিত বস্তু লাভ করার জন্য অগ্রসর হয়, তার নিশ্চিত বস্তু তো নষ্ট হয়ই, তার সাথে অনিশ্চিত বস্তুও নষ্ট হয়েই থাকে। 12. ইন্দ্রিয় সংযমের কী ফল? ইন্দ্রিয়সমূহ দমন না করাকে বিপদের পথ বলা হয়, আবার ইন্দ্রিয়কে জয় করাই হল সম্পদ, অর্থাৎ উন্নতির পথ, তাই ইন্দ্রিয় দমন করাই শ্রেয়। 13. কোনো জিনিসের আবরণ কী? পৃথিবীর আবরণ সমুদ্র, গৃহের আবরণ প্রাচীর, দেশের আবরণ রাজা, আর স্ত্রীর আবরণ তার চরিত্র। 14. মিষ্টি বাক্য বলার সুফল কী? প্রিয় কথা বললে সকল জীবই তুষ্ট হয়, সেই হেতু তাই বলা উচিত।
কথাতে কৃপণতা করে কোনো লাভ তো নেই। 15 সৎ গুণের মহিমা কি? ফলবান বৃক্ষ ফলের গুণে নত হয়। গুণী ব্যক্তিরা গুণভারে নত থাকেন, কিন্তু শুকনো কাঠ আর মূর্খ ব্যক্তিরা ভেঙে যায়, কিন্তু নত হয় না। 16 বিদ্যা ও অর্থ কখন উপকারে আসে না? বইয়ের মধ্যে থাকা বিদ্যা আর পরের কাছে থাকা অর্থ প্রয়োজনের সময় কোনো কাজেই আসে না। 17 মূর্খের উপর কাজের দায়িত্ব দিলে কি ক্ষতি হয়? মূর্খ ব্যক্তিকে কাজের দায়িত্ব দিলে রাজা 3টি ক্ষতি হয়: অখ্যাতি বা অপমান, অর্থনাশ এবং নরকে গমন। 18 কোথায় কাকে কি দায়িত্ব দেওয়া উচিত? অন্দরমহলে পিতৃতুল্য মানুষকে, রান্নাঘরে মায়ের মতো ব্যক্তিকে, গোসেবায় নিজের মতো লোককে এবং কৃষিকাজে নিজেরই যাওয়া উচিত। 19 বুদ্ধিমান ব্যক্তির পদক্ষেপ কেমন হওয়া উচিত? বুদ্ধিমান ব্যক্তি এক পায়ে হাঁটেন, এক পায়ে দাঁড়ান, পরবর্তী স্থান ভালোভাবে না দেখে আগের স্থান ত্যাগ করা উচিত নয়। 20 মহাত্মা ও দুরাত্মার প্রবৃত্তি কেমন? দুরাত্মার মনে এক প্রকার ভাব, কথায় এক প্রকার ভাব, আবার কাজে অন্য প্রকার ভাব, কিন্তু মহাত্মাদের মনে, কথায় ও কাজে একই প্রকার ভাব থাকে। 21 নম্বর কোশ্চেন, শত্রুর সাথে আবার মিলনের পরিণাম কি? যে বন্ধু একবার শত্রুতা করেছে তার সঙ্গে যে ব্যক্তি আবার মিলিত হতে চায়, সেই ব্যক্তি নিজের হাতে সাপ নেওয়ার মতো নিজের মৃত্যুকেই গ্রহণ করে থাকে।